আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দেই। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন, তারপর যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। স্ন্যাপসিড অ্যাপে শেয়ার করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচের টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর উপরে টুল ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিচুয়েশন 56 মাইনাস করে দিবেন। তারপর এখান থেকে এমবেজ 27 প্লাস করে দিবেন। তারপরে হাইলাইট 27 প্লাস করে দিবেন। তারপরে শ্যাডোস 23 প্লাস করে দিবেন। তারপরে আবার কন্ট্রাস্ট 8 প্লাস বা 7 প্লাস করে দিবেন। তারপর ব্রাইটনেস 14 প্লাস করে দেবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর শেয়ার বা শির অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ ডেটে ক্লিক করবেন। টুল ইমেজে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে 100 করে দিয়ে ফটোটি জুম করবেন। তারপর ফটোর মধ্যে এইভাবে এটাকে লাগিয়ে দেবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আবার টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর প্রথম অপশনটি 13 মাইনাস করে দিবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে আবার টুলস অপশনে ক্লিক করবেন। তো টুলস অপশনে ক্লিক করার পর এইচডিআর অপশনে ক্লিক করবেন। তারপরে পিপল অপশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্রথম অপশনটি 53 প্লাস করে দিবেন। তারপর নিচের ব্রাইটনেস অপশনটি 24 মাইনাস করে দিবেন। তারপর সিচুয়েশন 10 বা 8 মাইনাস করে দেবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর শেয়ারের পাশে এর অপশনে ক্লিক করে ভিউ ডেটে ক্লিক করবেন। তো এইচডিআর অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তারপর নিচের অপশনে করে এটাকে 0 করে দেবেন। তারপর ফটোটি জুম করবেন। জুম করার পর ফটো থেকে কালারগুলো পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর নিচের পোর্ট্রেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্মুথ টু অপশনটি সিলেক্ট করে ফেস সাপোর্ট লাইট 25 প্লাস করে দেবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর তারপর উপরে শেয়ার অপশনে ক্লিক করে ফটোটি লাইটরুম অ্যাপে শেয়ার করে দিবেন। তো লাইটরুম অ্যাপে শেয়ার করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর লাইটরুম অ্যাপে যাবেন। লাইটরুম অ্যাপে যাওয়ার পর অল ফটো অপশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমাদের ফটোটি চলে আসছে। তো ফটোটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো আপনারা এরকম একটি ফটো ডাউনলোড করে নেবেন। এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো 3 ডটে ক্লিক করবেন। কপি সেটিং ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তারপর ফটোটিতে ক্লিক করবেন। তারপর উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপর পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবার ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আপনার এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো এখান থেকে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এখান থেকে এটাকে ভালোভাবে বসিয়ে দেবেন। টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। উপরে শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ ডেটে ক্লিক করে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। তারপরে ফটো থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। তো
ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।